কাঁঠালের বিচি, আর হলো চাল ভাজা, আর হলো চিরা ভাজা, আর হলো বাদাম ভাজা। এগুলো আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার গুঁড়ো করব। গুঁড়ো করার জন্য আমি এখানে নিচ্ছি কাঁঠালের বিচি, নিচ্ছি আরও নিচ্ছি বাদাম, এটার সাথে আরও নিচ্ছি চাল। এগুলোকে আমি ভাজবো, ভেজে তারপরে আমি গুঁড়া করব। চলেন তাহলে দেখি এগুলো আমি এখন ভেজে নিব। আমি একটু কড়াই বসা দিয়ে তারপরে যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। বিচিটা আমি ভালো করে ভেজে নিব। এই কাঁঠালের বিচিটা আমি প্রায় 10 মিনিটের মতন আমি ভেজে নিব, হালকা আছে। আর বেশি জাল দিলে মানে যে পুড়ে যাব কাঁঠালের বিচি, তাই হালকা আছে। আমি 10 মিনিট আমি এই কাঁঠালের বিচিটা আমি ভেজে নিব। কাঁঠালের বিচিটা আমার ভাজা হয়ে গেছে, একটা দেখাচ্ছি। খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে তারপর আমি শুকনোগুলো ফেলে দিব। এখন বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো আমি ভেজে নেব 7-8 মিনিট মতন। বাদামগুলো আমি ভেজে নেব, হালকা আছে। বাদামগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। এই বাদামগুলো আমি ঠান্ডা করে তারপরে আমি যে শুকনোগুলো ফেলে দেব। চাল দিয়ে দিলাম, চালগুলো আমি ভেজে নেব ভালো করে। চালগুলো আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, আগে মাখিয়ে রাখছিলাম আর কি। লবণ আর অল্প পানি দিয়ে মাখিয়ে রাখছিলাম। চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এরকম হয়েছে আমার চাল ভাজা। আমি এখন চিরা দিয়ে দিচ্ছি, এই চিরাগুলো আমি ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে চিরাগুলো আমি লাল করে ভেজে নেব। আমি চিরাগুলোকে ভেজে নিয়েছি এই যে মশমশা করে। আমি সবগুলো এখন একসাথে করে নিচ্ছি। এখানে চাল ভাজা, আর হলো কাঁঠালের বিচি ভাজা, বাদাম ভাজা, আর হলো চিরা ভাজা। আর এই কাঁঠালের বিচি আর বাদামের শুকলা আমি ফেলে দিচ্ছি। সবগুলো একসাথে করে এখন আমি এটি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিব। এখন এগুলো আমি দিয়ে দিব। আমি ব্লেন্ডারে আমি 2বার করে ব্লেন্ড করব। বাদাম দিলাম, কাঁঠালের বিচি দিলাম, আর এই যে চিরা দিলাম। এটা আমি যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন গুঁড়ো করে নিব। আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। এভাবে আমি সবগুলো গুঁড়ো করে নিব। গ্রানটা অনেক সুন্দর আছে কিন্তু, আর এই গুঁড়োগুলো কিন্তু খেতেও ভীষণ মজা। এভাবে আমি সবগুলো গুঁড়ো করে নিব। এই গুঁড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আর এই গুঁড়াগুলো কিন্তু 2 ধরনের বা খাওয়া যায়, হলো চিনি দিয়ে খাওয়া যায়, অনেক ভালো লাগে কিন্তু খেতে। আর যাদের জাল খাওয়ার ইচ্ছা করবে তারা কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি খাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ মজা লাগবে। আমি কিছু গুঁড়া এখন এই প্লেটে নিয়ে নিব। এই গুঁড়াগুলো কিন্তু বয়স্ক মানুষ থাকলে বাসায় তারা অনেক পছন্দ করব, আর বাচ্চারাও অনেক পছন্দ করব। আমি কিছু নিয়ে নিলাম, আর দিয়ে দিব চিনি। চিনিটা যখন খাবেন তখন কিন্তু এই গুঁড়ার সাথে মিশিয়ে নেবেন, নাইতে গুঁড়ার সাথে যদি আগে মিশানো যায় ঘরে থাকলে গুঁড়াটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন খাইবেন তখনই কিন্তু মিশিয়ে নিলে চিনিটা ভালো হয়। বাচ্চাদেরকে যদি যেভাবে না খেতে পারে তাহলে একটু পানি অথবা দুধের সাথে যদি মিশিয়ে দেন তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে। কিন্তু এখানে কিন্তু অনেক পুষ্টিকর আছে, কাঁঠালের বিচি, বাদাম, চালের গুঁড়া, চিনি। আমার ভিডিও সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন।
সবাইকে আল্লাহ হাফেজ।